রিয়াল মাদ্রিদ বরাবরই চ্যাম্পিয়ন্স লিগের রাজা, তবে নতুন ফরম্যাটে সেই রাজারাও যেন খাবি খাচ্ছিল। নকআউট প্লে অফে যেতে হলে শেষ 2 ম্যাচে জিততেই হতো দলটিকে। চ্যাম্পিয়ন্স লিগে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার কিছুটা বিপদে পড়লেও শেষ মুহূর্তে দারুণ জয় নিয়ে নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। দলটির শ্বাসরুদ্ধকর জয় আসে রেড বুল সালজবুর্গের বিপক্ষে 5-1 ব্যবধানে। ম্যাচটি শুরুতে কিছুটা চাপের মধ্যে থাকলেও ধীরে ধীরে নিজেদের মেলে ধরে রিয়াল মাদ্রিদ। 23 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে রদ্রিগো গোয়েজ প্রথম গোলটি করেন। এরপর 34 মিনিটে জুড বেলিংহ্যামের ব্যাকহিল পাসে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো। প্রথমার্ধে রিয়াল 2-0 ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে রিয়াল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। 50 মিনিটে সালজবুর্গ গোলরক্ষকের ভুলে কিলিয়ান এমবাপ্পে দলের তৃতীয় গোলটি করেন। এরপরই 55 মিনিটে ভিনিসিয়াস দুর্দান্ত শটে চতুর্থ গোলটি করেন। 77 মিনিটে ফেদেরিকো ভালভের্দের পাসে ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করেন, যা রিয়ালের জয় নিশ্চিত করে। যদিও সালজবুর্গ ম্যাচের শেষ দিকে একটি সান্ত্বনাসূচক গোল করে, তবে তা হারের ব্যবধান কমাতে সক্ষম হয়। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফরাসি ক্লাব ব্রেস্তের বিরুদ্ধে জয়ের পথে আত্মবিশ্বাসী। যদিও ব্রেস্তো এবারের চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফর্ম করছে, রিয়ালের সাম্প্রতিক ফর্ম নিশ্চিতভাবেই তাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করবে। অন্যদিকে সেই রাতে বায়ার্ন মিউনিখ 3-0 গোলে ফেইনুর্দের কাছে পরাজিত হয়। তবে আর্সেনাল 3-0 ব্যবধানে দিনামো জাগ্রেবকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ইন্টার মিলান এবং এসি মিলান যথাক্রমে 1-0 ব্যবধানে নিজেদের ম্যাচ জিতে দিনের শেষে জয়লাভ করে। রিয়াল মাদ্রিদের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য পরবর্তী ম্যাচে দৃষ্টি নিবদ্ধ করবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।